ইডিওমেটিক ইউজ অফ বেঙ্গলি ভার্বস। আজকের ক্রিয়াপদ ওঠা বা ওঠা। এই ক্রিয়াপদটিকে আমরা বিভিন্নভাবে প্রয়োগ করতে পারি। যেমন ঘুম থেকে ওঠা, সূর্য ওঠা, গাড়িতে ওঠা, গাছে ওঠা, ক্লাসে ওঠা, চুল ওঠা, দোকান ওঠা প্রভৃতি। আবার এগুলোকে আমরা ইংরেজিতেও এরকমভাবে বলতে পারি, যেমন টু গেট আপ অর টু ওয়েক, টু রাইজ, টু রাইট, টু ক্লাইম্ব, টু বি প্রমোটেড, টু ফল, টু বি ক্লোজ ডাউন। আমি খুব সকালে উঠি। তিনি মঞ্চে উঠলেন। একটি ঝড় উঠল। উঁচু পাহাড়ে ওঠা শক্ত। কিছুতেই তার মন ওঠে না। এখন আমরা এই বাক্যগুলিকে ইংরেজিতে ট্রান্সলেশন করব। আমি খুব সকালে উঠি। আই গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং। তিনি মঞ্চে উঠলেন। হি গট অন দ্য স্টেজ। একটা ঝড় উঠল। আ স্টর্ম অ্যারোজ। কিছুতেই তার মন ওঠে না। নাথিং ক্যান স্যাটিসফাই হিম। স্কুলটি উঠে গিয়েছিল। দ্য স্কুল ওয়াজ অ্যাবলিশড। তার মাথার চুল উঠে যাচ্ছে। দ্য হেয়ার অফ হিজ হেড ইজ ফলিং অফ। দোকানটি উঠে গেছে। দ্য শপ হ্যাজ ক্লোজড অফ। সে এবার ক্লাসে উঠতে পারেনি। হি হ্যাজ নট বিন প্রমোটেড দিস ইয়ার। তার দাঁত উঠেছে। হি ইজ টিথিং, কিংবা বলতে পারি হি ইজ কাটিং হিজ টুথ। তিনি রেগে উঠলেন। হি ফ্লিউ ইনটু আ রেজ, বা হি ফ্লেয়ার্ড আপ। আগুনটা জ্বলে উঠেছে। দ্য ফায়ার হ্যাজ ব্লেজড আপ। থ্যাংক ইউ।